এটি হচ্ছে আমার সাজেশনের দ্বিতীয় প্রশ্নটি। প্রশ্নটা একবার পড়ে, 3 to the power m প্লাস 3 to the power 1 minus m is equal to 4 হলে m এর মান নির্ণয় করে। এই যে m এর মানটা নির্ণয় করতে হচ্ছে। প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করব। কি দেওয়া আছে? 3 to the power m প্লাস 3 to the power 1 minus m is equal to কত? 4। এখন আমরা এটাকে এভাবে লিখব, এই যে দেখুন আমরা কখন একটা রাশিকে এভাবে লিখি, ধরুন কোন একটা রাশিতে এরকম আছে 3 to the power m 3 to the power 1 by 3 to the power m। এই রাশিটাকে আমরা ভাগ করবো কিভাবে? মাঝখানে চিহ্নটা ভাগ ছিল, তাহলে কিভাবে করি? বেজ যেহেতু সমান লিখি, লবের সাথে যে পাওয়ারটা আছে সেটা থেকে আমরা হরের পাওয়ারটা বিয়োগ করি। এইভাবে আমরা একটা ভাগফল নির্ণয় করি। তার মানে এই রাশিটা যেহেতু এভাবে আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে বেস কত? 3। এটার সাথে এই যে পাওয়ারটা এখানে উপরে বসবে, আর যেহেতু মাইনাসের জন্য এটা কি নিচে আসবে। তাহলে কি হবে? 3 to the power m is equal to 4। তাহলে 3 to the power 1 minus m কে আমরা লিখলে কিভাবে লিখতে পারি? 3 উপরে পাওয়ার 1 এবং এই যে মাইনাস আছে সেজন্য এটা নিচে চলে আসবে। তাহলে 3 উপর পাওয়ার m। এখন আমি এখানে যে কাজটা করতে পারি তা হচ্ছে আমি এই পুরোটাকে 3 to the power m কে আমি ধরে নিতে পারি x প্লাস 3 to the power 1 মানে হচ্ছে 3 by x is equal to 4। আমরা এখানে পাশে নোট লিখবো কি? ধরি 3 to the power m is equal to x। আমরা 3 to the power m কে আমরা x ধরে নিলাম, যেটা ধরছি এটার মানটা শেষে আবার আমরা লিখব। তাহলে এখানে এখন আমরা কি করতে পারি? আমরা এখানে লসাগু করতে পারি। এখানে আছে x আর এখানে x এর নিচে মনে 1। x আর 1 এর লসাগু কত? x। আর হর দ্বারা ভাগ লব দ্বিগুণ দিলে কি হবে? x স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। এখন x এটা এখানে গুণ আছে, ভাগ আছে, এটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই, x এটা এখানে ভাগ আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে? গুণ হবে। এবার এই যে x স্কয়ার প্লাস 4x আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা হবে মাইনাস 4x। 3টা পরে লিখলাম। আর এখানে যেহেতু আমরা 4x টাকে যেহেতু আমরা পক্ষান্তর করে ফেললাম, তাহলে এখানে কি থাকে? এখানে থাকে 0। এখন এখানে মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতি আমরা অনুসরণ করব। এমন দুটি পদ লিখবো যে দুটি পদ গুণ করলে 3 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 3x মাইনাস x প্লাস 3। আমরা এখানে কি করলাম? মাইনাস 4x টাকে ভেঙে লিখলাম। তাহলে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন ভেঙে কয়টা পদ বানাবো? এটাকে ভেঙে আমরা দুইটা পদ বানাবো, যেন ওই দুইটা পদ গুণ করলে প্রথম পদ এবং শেষ পদের গুণ করলে এই যে প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হবে, আর যোগ বা বিয়োগ করলে মধ্য পদে সমান হবে। তাহলে দেখো মাইনাস 3x আর মাইনাস x যোগ করলে হয় মাইনাস 4x, তার মানে মধ্য পদের সমান। এবার গুণ করলে এই যে মাইনাস 3x গুণ মাইনাস x, মাইনাসে গুণ করলে কি? প্লাস 3x এর সাথে x গুণ করলে হবে 3x স্কয়ার। এবার দেখেন এই রাশির এই যে প্রথম পদ এবং এই শেষ পদ এগুলোর গুণফল কত হবে? প্লাস 3x স্কয়ার। তাহলে আমরা এখানে কি করবো? এই প্রথম দুটি পদ আছে, দুটি পদ থেকে আমরা কি কমন নিব? আমরা x কমন নিব। যদি x কমন নিই, কমন নেব মানে আমরা x দ্বারা এই দুটা পদকে কি দিব? ভাগ দিব। এই x স্কয়ার থেকে x কমন নিলে হবে x, আবার 3x থেকে x কমন নিলে হবে 3। আবার এই দুইটা থেকে আমরা কি কমন নিব? বাকি যে দুইটা আছে এই দুইটা থেকে আমরা নিব -1 কমন নিব, যাতে এখানে অন্য কোনো সাধারণ সহগ নেই বা চলক নেই। তাহলে আমরা এখান থেকে -1 কমন নিব। -1 দ্বারা এটাকে ভাগ দিলে হবে x, আর -1 দ্বারা যদি আমরা 3 কে ভাগ দিই, প্লাস মাইনাসে ভাগ দিলে -1 দ্বারা 3 কে ভাগ দিলে কি হবে? 3। ডান পাশে 0। এখন আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে এই দুইটা রাশি আছে, এই দুইটা রাশি থেকে আমরা একটা রাশি লিখব x - 3, আর এখানে লিখব x - 1 = 0। এবার দেখেন যেহেতু ডান পাশে 0, এটা একটা আদর্শ সমীকরণ, আর বাম পাশে কি আছে? উৎপাদক করা আছে। এখন আমরা কি লিখব? আমরা লিখতে পারি যে 3x এর জায়গায় আমরা কি লিখতে পারি?
এক্স এর জায়গায়, সরি, আমরা এক্স এর জায়গায় কি লিখতে পারি? মনে আছে যে আমরা কোন রাশিটার মান এক্স ধরলাম? 3 টু দি পাওয়ার m এর মান আমরা এক্স ধরে নিছি। তাহলে আমরা এই মানটা এখানে আবার লিখবো 3 টু দি পাওয়ার m মাইনাস 3, আবার 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে লিখতে পারি নোট, যেহেতু 3 টু দি পাওয়ার m সমান x, অর্থাৎ আমরা এই যে 3 টু দি পাওয়ার m এর মান আমরা কি ধরলাম? আমরা x ধরে করছি না? তাহলে আমরা যে x এর মানে 3 টু দি পাওয়ার মান 3 টু দি পাওয়ার m এর মান আমরা x ধরলাম, তার মানে আমরা এখানে এখন কি লিখতে পারি? x এর জায়গায় 3 টু দি পাওয়ার m লিখতে পারি। এখন যেহেতু এখানে উৎপাদক, তাহলে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। মনে রাখবেন এই পাশে 0 থাকলেই কিন্তু, এই যে ডান পাশে যদি 0 থাকে তখন সেটাকে এইভাবে লেখা যাবে। এবং 3 টু দি পাওয়ার m সমান এই যে মাইনাস 3 ডান পাশে গেলে কি হবে? প্লাস 3। এখন আপনারা জানেন এই যে 3 উপর পাওয়ার মনে মনে আছে 1, তার মানে কোনো রাশির যদি বেজ যদি সমান হয় তার পাওয়ারও কি হবে? সমান, তার মানে m এর মান হচ্ছে 1। অথবা or 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে আরেকটা রাশি আছে এখানে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, তাহলে এই রাশির মানও কি? 0। 0 হইলে এই যে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, এই মাইনাস 1 কে বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করলে কি হবে? প্লাস 1। এখন দেখুন আমার এখানে বেজ হচ্ছে 3, তাহলে এখানে এমন ভাবে লিখতে হবে যেন বেজটা 3 থাকে। তাহলে আমি বেজ যদি 3 যদি লিখি, এবার দেখেন 3 এর উপরে পাওয়ার কত দিলে তার মান 1 হয়? 3 এর উপরে পাওয়ার 0 দিলে তার মান 1 হয়। তার মানে বেজ সমান হলে তার পাওয়ারও সমান, তাহলে আমার m এর মান কত এখানে? 0। আপনারা মনে রাখবেন যে কোনো রাশির উপরে পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, যে কোনো রাশির উপরে পাওয়ার 0 হলে তার মান 1। এটা কিভাবে? ধরুন একটা রাশি হচ্ছে কত? 3, আরেকটা হচ্ছে 3। 3 কে যদি আমরা 3 দ্বারা যদি ভাগ দিই, ভাগফল 1। এখন এটাকে যদি আমরা সূচকের সাহায্যে ভাগ করি তাহলে কি হবে? এই যে 3 এর উপরে এখানে পাওয়ার কত? 1। এই ভাগের জন্য ভাগের বেলা কি পাওয়ার বা সূচকটা কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে যদি 1 হয়, নিচেও পাওয়ার কত আছে? 1, এটাও আমরা বিয়োগ করব। তাহলে 3 উপরে পাওয়ার 1 থেকে 1 বিয়োগ দিলে কত? 0। 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0। তার মানে আমরা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 0 সমান 1, কারণ এই দুটো রাশি আমরা যদি ভাগ করি ভাগফল কি হবে? 1 হবে। তাহলে আমার m এর মান কি লিখতে পারেন এখানে? সুতরাং নির্ণেয় মান কি? নির্ণেয় মান কত? 1 এবং 0, অথবা 0 অথবা 1। তাহলে আমরা দুটো মান পাইছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1।